প্রেমে কি আনন্দ সবাই জানে না, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। খোদার প্রেমে কি আনন্দ, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। নবীর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। নূহ নবীর বন্যা এলো, সব ডুবিয়া শেষ হইল। আপন সন্তান প্রেমিক যারা বাঁচিয়া গেল, আপন সন্তান বাঁচল না। প্রেম কি রে, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, পুত্র ইসমাইলকে কোরবানি দিলেন। এ তো কোরবানি নয়, কুরবানি নয়, শুধু প্রেমের বাহানা। প্রেম কি রে, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। খোদার প্রেমে কি আনন্দ, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। আগে চলেন আরো দেখাই, প্রমাণ দেখাই আল্লাহ যে যথেষ্ট, আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। ইমানি জজবা আমার আপনার যদি থাকে, আল্লাহর উপরে আমি আপনি যদি ভরসা করি, তাওয়াক্কুল করি, এর প্রমাণ আরো দেখাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী, বিশ্ব নবী দয়ার কান্ডারি নবীজি আমার মক্কা থেকে মদিনা যখন হিজরত করে চলে যাচ্ছেন, এমন সময় নবী ইব্রাহিম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাচ্ছেন হিজরত করে। আল্লাহর আদেশ হলো, নবী গো আর মক্কায় আপনার থাকা হবে না, আপনার দুশমনেরা আপনাকে মারার জন্য। এ নবী মুহাম্মদ, সবাই ষড়যন্ত্র করেছে তোমাকে মেরে দেবে, তুমি আর মক্কায় থেকো না, মদিনায় চলে যাও, হিজরত করে যাও। আল্লাহর আদেশ হলো, নবী ইব্রাহিম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী দয়ার কান্ডারে তিনি আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনা উল্টো পথে যেতে শুরু করলেন। সব দিন প্রতিদিন সবাই যে যায় যে রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনা, সেই রাস্তা থেকে, সে রাস্তা দিয়ে নয়, অন্য একটা রাস্তা দিয়ে নবীজি আমার চলতে শুরু করলেন আবু বকরকে সঙ্গে নিয়ে। যেতে যেতে রাত যখন এবার ফর্সা হয়ে আসছে, ফজর হয়ে আসছে, এবার আলো যেন ছড়িয়ে যাচ্ছে, এই মুহূর্তে নবীজি আমার আবু বকরকে সঙ্গে নিয়ে গারে সওর নামক গুহায় আশ্রয় নিলেন। সওর নামক গুহায় আশ্রয় নিলেন। জি, ওখানে আশ্রয় নিলেন কারে নিয়ে? আবু বকরকে সঙ্গে নিয়ে। এদিকে এলানো হয়ে গেল নবীজির বাড়ি ঘেরাও হয়ে আছে, এলানো হয়ে গেল, খবর হয়ে গেল, সবাই জানতে পারলো মুহাম্মদ নাই, ঘরে নাই, সে বেরিয়ে চলে গেছে, মক্কা থেকে মদিনা চলে গেছে। এদিকে এলানো হলো, এদিকে বড় বড় লিডারেরা তারা পরামর্শ করলো, তারা একটা পুরস্কার ছেড়ে দিল। পুরস্কারটা হলো 100টি লাল উটনি দেওয়া হবে, যে মুহাম্মদকে ধরে আনতে পারবে রে, যে তার গর্দনটা ছোটাতে পারবে, তাকে 100টি লাল উটনি দেওয়া হবে। সে জামানায় আরবের মাটিতে লাল উটনি মানে খুব দামি জিনিস, দেওয়া হবে কতটি? 100টা। যে আনতে পারবে, সবাই ছুটেছে, ধর কোথায় আছে দেখ, সবাই যেন ছুটেছে, এদিক ওদিক সবাই ছুটে গেছে। একদল ওখানে গিয়ে পৌঁছে গেছে। ওই জায়গা আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, লম্বা চওড়া ঘটনা আছে। নবীজি যে গারে বসে আছে আবু বকরকে সঙ্গে নিয়ে, ওই গার পর্যন্ত, সে গর্ত পর্যন্ত একদল পৌঁছে গেছে। তাদের ব্যাপারে হযরতে আবু বকর বলেন, আমি যেন দেখতে পাচ্ছি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি গারে ছিলাম, সে সময় আমি উপর দিকে চেয়ে দেখে দুশমনের পায়ের দিকে আমার নজর পড়লো। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমি যেন তাদের পায়া দেখতে পাচ্ছি।
নবী গো, তারা যদি একটু তাদের নিচে তাকায়, তারা যদি পায়ের দিকে তাকিয়ে দেয়, নবী গো আমাদেরকে দেখে ফেলবে, দেখলে আমাদেরকে ধরে নেবে। নবী আমার বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আবু বকর রে, চিন্তার কোনো কারণ নেই, ঘাবড়াবার কোনো কারণ নেই। শুনে রাখো তুমি, আমি এবং তুমি যে দুইজন আছি এটা নয়, আমাদের সঙ্গে যিনি আছেন তৃতীয় জন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমাদের সহায় আছেন। আল্লাহর উপরে ভরসা দেখেন। আল্লাহর নবীর, বিশ্ব নবী ওই বিপদে পড়ে আছেন, আর ওই মুহূর্তে আল্লাহর উপরে ভরসাটা দেখাচ্ছেন। আল্লাহর উপরে তাওয়াক্কুলটা কত যে দুশমনেরা, বেঈমান মুশরিকেরা ওদের নজরটা পায়ের দিকে দেবে না, এটাও দেবে না, দিতে পারবে না। এতটা আল্লাহর উপরে ভরসা রে আল্লাহর গোলামেরা রে, নবীর উম্মতেরা শুনে নেন। বিশ্ব নবী বলেন, আল্লাহর উপরে ভরসা রাখো, পরিপূর্ণ আস্থা রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, আমি তার জন্য যথেষ্ট, তার জন্য আমি যথেষ্ট হয়ে যাব। দিনের নবী রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে, দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে, আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে। তায়েফেতে গেলেন তিনি দ্বীনের দাওয়াত দিতে, তায়েফেতে গেলেন তিনি ইসলাম প্রচারিতে, কাফেরেরা না চিনিয়া পাথর মারলো রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে, আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে। কিয়ামতের মাঠে তুমি দিনের নবী রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে। তায়েফেতে গেলেন তিনি দ্বীনের দাওয়াত দিতে, কাফেরেরা না চিনিয়া পাথর মারলো রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে, আমার দ্বীনের রাসূল রে তুমি কোথায় রইলা রে। আল্লাহর নবীর ভরসা আল্লাহর উপরে দেখালাম। আর একটা ঘটনা আপনাদেরকে বলি, আল্লাহর উপরে ভরসা। জি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। কোথায়? দেশ ছেড়ে তিনি চলে যাচ্ছেন ঈমান বাঁচাবার জন্য। ফেরাউনের জুলম অত্যাচার, এত জুলম অত্যাচার সহ্য করা সম্ভব হবে না, আল্লাহর আদেশে তিনি চলে যাচ্ছেন। নিজের সাথীদেরকে নিয়ে, সঙ্গে সাথীদেরকে নিয়ে চলে যাচ্ছে। এদিকে খবর হয়ে গেল ফেরাউনকে, মূসা তার দলবলকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এবার ফেরাউন এলান করে দিল কি তাদেরকে ধরতে হবে, তাদেরকে ধাওয়া করতে হবে। ফেরাউন সহ তার ফেরাউনের দলবল, ফেরাউনের লাইলস্কর সবাই ধাওয়া করলো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেতে শুরু করলেন, সামনে দিকে পড়ে গেল সমুদ্র, সামনে হলো বড় সমুদ্র, সামনে সমুদ্র। এবার এই দিকে খবর হয়ে গেছে ফেরাউন তার দলবলকে নিয়ে সে যেন ধাওয়া করেছে। ডানে বামে পিছনে, ডানে বামে পিছনে হয়ে গেল শত্রু দল, ডানে বামে পিছনে শত্রু দল, সামনে সাগর। এবার পাড়ি দেবে কেমন করে? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলে উঠলো নবী মূসা, আমরা এখানে এবার আমরা বাধা পড়ে গেলাম, আমরা তো বাধা পড়ে গেলাম, আমাদের বাঁচার উপায় নাই, আমাদের বাঁচার উপায় নাই। এই দেখো ফেরাউন পিছনে ধাওয়া করেছে, ফেরাউনের লাইলস্কর চলে এসেছে। নবী মূসা আমাদেরকে তারা ধরে ফেলবে, আমাদেরকে গ্রাস করবে। নবী মূসা আমার বলেছিলেন, আল্লাহর নবী
আমার সেই আমার কওমের লোকেরা, তোমরা চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ এখানে নাই, ঘাবড়াবার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন, আল্লাহ আমার সঙ্গে আছেন। সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল। বিপদে পড়েছি, আল্লাহ তাআলা এই জায়গায় আমাকে পার করে দেবেন, আমার জন্য পথ বের করে দেবেন। আমি এই মুশকিলে আসান, এই পথে, এই জায়গাকে আমার জন্য, এই মুশকিলটাকে আমার জন্য, এই কঠিন সময়টাকে আল্লাহ আমার জন্য আসান করে দেবেন, আমাকে পথ দেখাবেন। আমি পথ পেয়ে চলে যাব, কেউ কিছু করতে পারবে না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুসাকে কি করছেন? ওহী করেছেন। ফাআওহাইনা ইলা মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা শোনো, আমি সে সময় যখন নবী মুসা সমুদ্রের তীরে, পিছনে শত্রু দল ফিরাউন ধাওয়া করেছে, সেই মুহূর্তে, সে সময় যখন নবী মুসা আমাকে বলেছিল আল্লাহ আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। রে আমার বান্দারা তোমরা শোনো, আমি নবী মুসাকে ওহীর মাধ্যমে বলে দিলাম, এ নবী মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে, মুজিজা স্বরূপ যে লাঠিটা তোমারে দিয়েছি, এই লাঠিটাকে তুমি সমুদ্রের পানিতে আঘাত করো, এই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো। এরপরে দেখো আমার খেলা, এরপরে দেখো আমার ক্ষমতা। আমার নবী মুসা যখনই আঘাত করলেন, সমুদ্রের পানি দুই দিকে দাঁড়িয়ে গেল, পাহাড়ের মতো উঁচু হয়ে গেল। এবার নবী মুসা দলবলকে নিয়ে, সঙ্গে সাথীদেরকে নিয়ে পার হয়ে গেলেন, সঙ্গে সাথীদেরকে নিয়ে পার হয়ে গেলেন। এদিকে ফিরাউন ভাবলো, এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, এদের ধরতে তো আমাদের কোনো অসুবিধা হবে না। যখন এরা রাস্তায় নেমে পড়েছে, সবাই যখন রাস্তায়, সমুদ্রের রাস্তায় নেমে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আবার সমুদ্রের পানি একত্রিত হয়ে গেল, সমুদ্রের পানি একত্রিত হয়ে গেল। ফিরাউন ডুবে ডুবে মরলো, তার কোনো উপায় থাকলো না, সে মরে গেল। নবী মুসা পার হয়ে গেলেন সঙ্গে সাথীদেরকে নিয়ে। রে আল্লাহর গোলাম, রে আল্লাহর বান্দা বান্দিরা শোনেন, ঈমান যদি আপনার ভেতরে থাকে, আল্লাহর উপরে যদি ভরসা থাকে, আমার আপনার যদি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখে, আমার জন্য যথেষ্ট। এরপরে আগে চলেন, আমি আপনাদেরকে আরেকটু আগে গিয়ে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুমিনের বৈশিষ্ট্য, মুমিনেরা নামাজ আদায় করবে। কি করবে? তাহলে যারা নামাজ আদায় করেন না বা করে না, যারা আমরা নামাজ পড়ি না, আমরা মুমিন হতে পারি না। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে বলছেন মুমিনের বৈশিষ্ট্য হলো নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, এবং আমি আল্লাহ তাআলা যে সম্পদ তাদেরকে দিয়েছি রে গোলাম, এ আমার বান্দারা শুনে নাও, মুমিন তো হলো তারাই যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, সাথে সাথে আল্লাহ যেটা দিয়েছেন সেখান থেকে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে খরচ করে। এরা হলো কারা? এরা হলো মুমিন। এই বৈশিষ্ট্য কার? এটা হলো মুমিনে মুমিনার। এবারে আমি এই নিয়ে দুটো হাদিস বলে দিয়ে এরপরে আপনাদের কাছে আমি হাত পাতাবো। আল্লাহর নবী বলেন, রে আল্লাহর গোলামেরা, রে উম্মতেরা শুনে নাও, দান সাদকা এটা হলো একটা মুমিনের বৈশিষ্ট্য। মুমিন নিজের সম্পদ গোছাবে, মুমিনের আসল সম্পদ হলো সেটাই যেটা আল্লাহর পথে দান করবে, এটা হলো তার নিজস্ব সম্পদ। আর যেটা সে জমা করে রাখে দুনিয়াতে, যেটা তার চোখের সামনে ভাসে, এটা তার নয়, এটা হলো তার উত্তরাধিকারীদের। বিশ্বনবী বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা শোনাচ্ছেন, উপদেশ দিচ্ছেন, তাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনাচ্ছেন।
যাচ্ছেন, এমন মুহূর্তে আল্লাহর নবী বলছেন আইয়ুকুম মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। সাহাবীরা বলো, তোমরা যারা এখানে আছো তোমরা বলো দেখে, তোমরা কে আছো, কে এমন আছো রে তোমরা নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো। সাহাবীরা বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালিহি। নবী গো, আমাদের ভিতরে কেউ এমন নাই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তার উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসবে। কেউ এমন নাই, নিজের সম্পদকে আমরা ভালোবাসি, আমরা আমাদের উত্তরাধিকারীদের, আমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসি না। আল্লাহ নবী বলেন তাহলে ঠিক, তাহলে শোনো, যখন তোমরা নিজের সম্পদকে ভালোবাসো, তোমার নিজের কোনটা আর তোমাদের আত্মীয়দের কোনটা, তোমাদের ওয়ারিসদের কোনটা? فإنما له ما قدم فإنما له ما قدم ومال وارثه ما أخر। রিসাবিরা শোনো, যেটা তুমি দুনিয়ায় আজকে বেঁচে আছো, দুনিয়ায় বেঁচে আছো, আগামীর জন্য আল্লাহর পথে যেটা দান করলে, আগামীর পথের জন্য যে পথ হলো তোমার দীর্ঘ সময়ের পথ, সেই পথের জন্য, পরকালের জন্য দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে দিয়ে দিলি, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। ও মাল ওয়ারিথিহি মা আখরা। এ উম্মত উম্মতিরা, যেটা তুমি জমা করে রেখেছো, যেটা তোমার চোখের সামনে ভাসে রে, এটা তোমার নয়, তোমার নয়, এটা হলো তোমার উত্তরাধিকারের, এটা হলো তোমার ওয়ারিসের। তুমি যখন মরে যাবে রে, তোমাকে কাঁধে করে নিয়ে তোমাকে রেখে দেবে, কবরে রেখে চলে আসবে, তোমার আমার বলে কোনো লাভ দেবে না। যেটা আল্লাহর পথে দিলে এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা হলো তোমার পথের সম্বল, এটা হলো তোমার নিজস্ব, এটা তোমার নামে রেকর্ড হয়ে গেল, এটা তোমার নামে দলিল হয়ে গেল। কেউ কোনোদিন এটাকে কেটে দিতে পারবে না, পারবে না, পারবে না। নিজের সম্পদ যেটা আল্লাহর পথে ব্যয় করলাম সেটা। আর একটা হাদিস বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন যারা সাদকা করবে, সাদকা করা, দান করা, এটা কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। এবার দান করবে, সাদকা, দান খায়রাত করবে মুমিন, এতে লাভ কি হবে? ইহকালেও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ, শেষ পর্যায়ে জান্নাত পাওয়া যাবে এর মাধ্যমে। কি নবীজি বলেছেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতে। আল্লাহর নবী বলেন সাদকা, দান, খায়রাত হলো এমন একটা আমল, এই আমল যদি কেউ করে এর ক্ষমতা এতটাই কবরের আগুনকে নিভিয়ে দিতে পারে। মুমিন যদি দান করে যায় দুনিয়ায়, মুমিনের কবরটা হয়ে যাবে আলোয় আলোকিত, মুমিনের কবরের আযাবকে আল্লাহ তাআলা হালকা করে দেবেন। কবরের আগুন যদি জ্বলে, গুনার কারণে যদি তার আগুন জ্বলে, সেটা নিভিয়ে যাবে, এতটাই ক্ষমতা আল্লাহ তাআলা রেখেছেন। শুধু তাই নয়, যারা মুমিন আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে তার সম্পদকে খরচ করবে, যেটা আল্লাহ তারে দিয়েছে সেটা আল্লাহর পথে দান করবে, এতে লাভ কে হবে? মুমিনের। যেই দিন হাসরের ময়দানে কিয়ামতের মাঠে মানুষ নাফসে নাফসে করবে, হায় 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 করবে, সেই দিন নবীজি আমারে বলেছেন সেই দিন সূর্যের তাপ মানুষের উপরে, মাথার উপরে সূর্যটা আসবে, সূর্যের তাপ এতটাই গরম হবে, সূর্যটা এতটাই গরম হবে, তার তাপমাত্রা এতটাই হবে যে মানুষ পাগল হয়ে যাবে, মানুষ ঘামে হাবুডুবো খাবে, যার যেমন গুনাহ হবে, পাপ হবে, পাপের দরুন মানুষ পাগল হয়ে যাবে, শরীরে ঘাম বয়ে যাবে, শরীরে ঘাম বয়ে তারা হাবুডুবো খাবে। মুমিন রে, তুমি যদি আল্লাহর পথে দান করে যাও, এই দান তোমার জন্য কাল কিয়ামতের মাঠে তোমাকে ছায়া করবে, সূর্যের তাপ লাগতে দেবে না। কে বলেছেন? এটা বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে
দিও দেখা জীবনে একবার, যে মেনেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ, দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষ ইয়া নফসে নফসে বলিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আসেন আল্লাহর গোলামেরা, জি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই মসজিদ নির্মাণ করলে এর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলার নবী বলেছেন, যারা মসজিদকে নির্মাণ করবে আর মসজিদকে আবাদ করবে ঈমানি জজবা বুকে নিয়ে, যার ভিতরে ঈমান আছে, যারা ঈমানদার, এরাই মসজিদ নির্মাণ করবে। জি, আর মসজিদ নির্মাণ করে মসজিদকে আবাদ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। জি, আমরা মসজিদ নির্মাণের জন্য অর্থ ব্যয় করব, এটা হবে নিজস্ব সম্পদ। নিজস্ব সম্পদ আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেখান থেকে যেটা আল্লাহর পথে দিলাম, এটা হলো নিজের, এটা হচ্ছে অরিজিনাল আমার আপনার সম্পদ। বাদবাকি এগুলো অরিজিনাল। আসেন আল্লাহর গোলামেরা, আমি আপনাদের কাছে কয়েক মিনিট আপনাদের কাছে হাত পাতাচ্ছি, এরপরে পরবর্তী বক্তা যিনারা আছেন একের পর এক আসতে থাকবেন ইনশাআল্লাহ। জি, বেঙ্গালুরু থেকে পাটুরের একজন মিলে ৮০০০ টাকা। আল্লাহু আকবার। বেঙ্গালুরু থেকে পাতনুরে কয়েকজন ওখানে কাজে গিয়েছেন, ওখান থেকে ৮০০০ টাকা পাঠিয়েছেন। আল্লাহু আকবার। জি, ৮০০০ টাকা। আল্লাহ তোমার বান্দারা কর্মে কাজে গিয়েছে, হে রব্বুল আলামিন। আল্লাহ ৮০০০ টাকা তোমার ঘরের জন্য দান করেছে, হে রব্বুল আলামিন। তোমার বান্দাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ সবল অবস্থায় রাখো, হে আল্লাহ তাআলা। আল্লাহ বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখবে, হে রব্বুল আলামিন। তাদের ভিতরে ঈমানি জজবাকে আল্লাহ তুমি বাড়িয়ে দেবে, হে রব্বুল আলামিন। তাদের খেতে কামারে আল্লাহ তুমি বরকত দেবে, হাতের কামাইয়ে বরকত দেবে, এবং তাদেরকে হালাল উপার্জনের আল্লাহ তুমি তৌফিক দেবে, হে রব্বুল আলামিন। বাড়িতে বিবি বাল বাচ্চা আছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ সবল অবস্থায় রাখো। পরিবারকে, মা বাবাকে আল্লাহ, তাদের মা বাবাকে আল্লাহ তুমি সুস্থ রাখবে, হে রব্বুল আলামিন। সৎ আমল করার তৌফিক দেবে, হে রব্বুল আলামিন। আরো তোমার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা, আমার ভাইরা যেনারা ওখান থেকে দান করেছেন, আল্লাহ তারা সফরে আছে, হে রব্বুল আলামিন। তারা বিদেশে আজ সফরে আছে, হে রব্বুল আলামিন। তাদেরকে তুমি বাড়িতে হাস্যমুখ ফিরাবে, যেমন বাড়ি থেকে গিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ফিরাবে, বিপদ থেকে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করবে। আমিন সুম্মা আমিন। জি, আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের মসজিদ তো হয়ে আছে নাকি? হয় নাই? আরে মসজিদ ছাড়া না আছে কোন রকম? আল্লাহু আকবার। ৩০০ টাকা একজন উত্তর পাটুরে দিয়েছে। উত্তর পাটনুরে ৩০০ টাকা একজন দিয়েছেন, আর উনি আরো দিতে পারবেন নাকি? না পালালছে কিনা বলছেন? পালাই নাই। জি, আমি আপনাদেরকে কবিতা শোনাবো ইনশাআল্লাহ। জি, একটু আসেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আসেন। জি, এই বিশেষ করে আপনাদের মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 50 কেজি ভুট্টা এবং 500 টাকা। জি মাশাআল্লাহ। মা বাবা মারা গেছেন তাই দিয়েছেন। আল্লাহু আকবার। যে এখানে লেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উত্তর পাটনুর থেকে আকবর আলী এসেছেন, এসে 500 টাকা এবং 50 কেজি ভুট্টা দিয়েছেন। বাবা মায়ের জন্য দান করেছেন, হে রব্বুল আলামিন। আল্লাহ বাবা মা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ, আল্লাহ তাদের কবরকে আল্লাহ তুমি আলো আলোকিত করে দাও, রহে মাগফিরাত করো, হে আল্লাহ তাআলা। তোমার বান্দা যে 50 কেজি ভুট্টা, আল্লাহ এই দানকে তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ফল। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো ভান্ডার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা, জাযাকাল্লাহু খাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আর এক বান্দা তোমার 500 টাকা দিল আল্লাহ, হে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে দিল আল্লাহ তুমি ভালো জানো, উদ্দেশ্য পূরণ করে দাও, খেতে কামারে বরকত দাও, জড়িত বরকত দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ
মাফ করো বান্দারও তোমার আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। আর ওই একজন দিল দেখো 200 দান কবুল করে নাও তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান, যে উদ্দেশ্যে যে নিয়তে দান দেয়া গেল এই দান মাওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের হলো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। 50 কে ভোটটা, আরে 50, আল্লাহু আকবার। মনিরুল ইসলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দক্ষিণ পাতনুর, কোনটা দক্ষিণ পাতনুর? এখানটি রোডের উপর এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দক্ষিণ পাতনুর থেকে 500 টাকা 50 কে ভোটটা দিয়েছে, জাযাকাল্লাহ খায়র আল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ বান্দা তোর দেখো আল্লাহ দক্ষিণ পাতনুর হতে 500 টাকা দিল তোমার রাগেতে, এই মসজিদ বানাবো বলে করিয়াছে দান, দান উনি নেকি বদে নেকিও যে পান, তার সঙ্গে 50 কেজি ভোটটা দিল, দান দিয়া দিল এই দান মাওলা তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের হলো, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে সহি সালামতে রাখো দুনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, আর একজন দিয়েছেন আল্লাহ 200 টাকা, আর একজন দিল 100 টাকা দান, আল্লাহ কবুল করো মাওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তাদের মনের আরমান, যে উদ্দেশ্যে যে নিয়তে দান দেয়া গেল এই দান মাওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের হলো, আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আর একজন 200 টাকা দিয়েছেন আল্লাহ আব্দুর রহিম 12 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পাতনুর থেকে আব্দুর রহিম সাহেব 12 বস্তা সিমেন্ট। জি আর জিয়াউর রহমান সাহেব 5000 টাকা। উনি দিয়েছেন 5000 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওনারা আগে দিয়ে দিয়েছেন নাকি? এখন দিয়ে গেলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জিয়াউর রহমান সাহেব 5000 টাকা, আর আব্দুর রহিম সাহেব 12 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরান জাযাকাল্লাহ মাশাআল্লাহ। 3000 টাকা দিয়েছেন, আর 2000 টাকা মানে ওনার কাছে আবদার, এই জন্য যে এটা হচ্ছে পড়োশি। হ্যাঁ ও গত বছর ফাঁকি, এবার হলো বাকি। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, তাহলে 2000 টাকা বাকি। 1000 দিতেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা আল্লাহ হে রব্বুল আলামিন, আল্লাহ 4000 টাকা তোমার ঘরকে বলে দান দে, তোমার ঘরকে তোমার ঘরের জন্য দিল দান, কবুল করে নাও মাওলা তুমি দয়াবান। এ আল্লাহ তাআলা আল্লাহ সুস্থ সবল অবস্থায় রাখো, আল্লাহ মাদ্রাসা মসজিদ প্রেমিক বানিয়ে দাও। হে আল্লাহ তাআলা হে রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে জানিয়াতে কোনি আছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। হে রব্বুল আলামিন, পরিবারকে সুস্থ সবল অবস্থায় রাখো আল্লাহ। হে রব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা মা বাবা যদি বেঁচে থাকে মা বাবাকে আল্লাহ সুস্থ সবল রাখো। হে রব্বুল আলামিন, যদি কবর পাশে হয়ে গিয়ে থাকে আত্মীয় স্বজন কেউ কবর পাশে হয়ে গিয়ে থাকে, হে আল্লাহ তাআলা তোমার বান্দার আত্মীয় স্বজনকে আল্লাহ তাদের কবরকে কবরের আযাবকে আল্লাহ তুমি দূরীভূত করে দাও, তাদের রুহের মাগফিরাত করো। হে আল্লাহ তাআলা ঈমান ইখলাতে বাঁচিয়ে রাখো, ঈমান ইখলাতে ওঠাইয়া নেবে, বেহেশতে লেবাস তারে পরাইয়া দেবে, যেদিন সূর্য আসবে মাথার উপরে এই দান যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। উত্তর পাতনুর রের মহরম আলী 25 কেজি ভুট্টা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দক্ষিণ পাতনুরের মহি মানে মহিরউদ্দিন সম্ভবত, যে মহি উনি দিয়েছেন 10 ব্যাগ সিমেন্ট। আর এই পলসার সব কি হয়েছে? সব উত্তর পাতনুর আর দক্ষিণ পাতনুর। পলসার কি হয়েছে? পালসার মালানা আমার আগে যিনি ছিলেন উনি পলসা বলতে যা পালসার বলে দিয়েছেন। তো এই সব পলসার লোক নিয়ে কিনে লেছে পালসার দিয়ে সবকে অ্যাক্সিডেন্ট করে বেড়েছে নাকি? মাশাআল্লাহ। আসেন পলসার লোকেরা আসেন সব উত্তর আর দক্ষিণ পাতনুর থেকে, সব রহটপুর, আর বাদ বাকি আপনারা সব কতটি কি এদিকে দেন, এদিকে ধ্যান দেন। 500 টাকা এবং 5 ব্যাগ। নুরুল ইসলাম, শুধু ইসলাম। তা আপনার ঝামেলা হয় না একটাই নাম নিয়ে? আমার নাম লিখছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আর মেলা গেলা এতে আপনার কি বলে ডকুমেন্টসে ঝামেলায় পড়ে আছে। ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে, ফার্স্ট নেম হচ্ছে লাস্ট নেম হচ্ছে না, কয়েকটা জিনিসে সমস্যায় পড়েছি আমি। জি তো শুধু ইসলাম। যাক মাশাআল্লাহ, উনি দিয়েছেন 500 টাকা এবং 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ বান্দা তোরে ইসলাম দেখো এখানেতে ছিল, আর 500 টাকা মাওলা তোর রাগে দিল, তার সঙ্গে 5 ব্যাগ সিমেন্ট দিল দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময়ী মেহের করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাঁচাইয়া, ঈমানে খালাতে তারে বাঁচাইয়া নেবে, ঈমানে খালাতে তারে উঠাইয়া নেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি
আমিন সুম্মা আমিন। মোহাম্মদ সেলিম সাহেব বাপের নামে বাবার জন্য 1000 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা পলসার, এতক্ষণে হলো পলসার। মোহাম্মদ সেলিম, আল্লাহ তোমার বান্দা 1 কুইন্টাল ভুট্টা এবং 1000 টাকা বাবার নামে দিল দান, কবুল করো মালা, তুমি দয়াবান। বাবা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে ঘরে মালা হয়েছে শয়ন, কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উতারিয়া নিও তুমি নিজের রহমতে। যত দূর যায় বাবার চোখের নজর, প্রশস্ত করিয়া দাও তাহারে কবর। আমিন সুম্মা আমিন। এ আল্লাহ তাআলা বাবার রুহের মাগফিরাত করো, এদানের প্রতি তুমি হয়ে যাও সাকা, আসর মাঠে পিতার সাথে করে দিও দেখা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, জাযাকাল্লাহু খায়রাকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা দিয়েছে 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। জি আছে সিমেন্ট একজন 4 বস্তা সিমেন্ট, আজাদ আলী সাহেব ওনার নাম, আজাদ আলী, 4 ব্যাগ সিমেন্ট। আর এক ব্যাগ দিলে 5 হইতো। আল্লাহু আকবার। এটা ভিতরে আপনারা বসেন না গো? এই দিক থেকে আমাকে বলছেন, আর আমি তো জানি যে আমি ছোট চাংড়া, আমার কথা শুনবে না। ও গজলটা শোনাতে চাইলে? হ্যাঁ গজলটা শোনাবো, গজলটা শোনাবো, গজলটা শোনাবো। আপনারা বসেন, বসে যান, শোনাবো এটা গজল। এদিক থেকে কয়েকবার বলেছেন, আমি এই এলাকাতে কয়েক জায়গায় বলেছি, বাইরে কয়েক জায়গায় বলেছি। জি কবিতাটা শোনাবো ইনশাআল্লাহ, কবিতাটা শোনাবো, তার সঙ্গে আর একটা কবিতা আমি জড়িত করব, নতুন একটা কবিতা। আপনারা বসেন, একটু দয়া করে বসেন। জি এখানে লিস্ট আছে মাশাআল্লাহ, আসেন বসেন। এইদিকে ফাঁকা আছে, একটু বসে যান, আল্লাহর রাস্তায় বসেন। জি আল্লাহু আকবার। জি লালচান ওনার স্ত্রী মারা গেছেন, তাই স্ত্রীর নাকের একটা ফুল এটা দান করে দিয়েছেন। হে আল্লাহ তাআলা, আল্লাহ তোমার বান্দা লালচানের স্ত্রী মারা গেছে মাবুদ, এই সম্পদ ছেড়ে গেছে, আজকে তোমার রাহে দান করে দিল আল্লাহ। হে আল্লাহ তাআলা, বান্দা তোমার বান্দির কোনো উপকার করবে ক্ষমতা নাই, নবী তোমার বলেছেন যদি দান করা যায় তাহলে তার উপকার করা হবে। রব্বুল আলামিন আল্লাহ নাকের ফুল একটা দান করেছে রে মাবুদ, এই দানকে তুমি কবুল করে নাও, তোমার বান্দির কবরের আযাবকে তুমি দূরীভূত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার রূহের মাগফিরাত করো, তোমার রহমতের চাদর দিয়ে আল্লাহ তুমি ঢেকে নাও। হে রব্বুল আলামিন তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দিরা তোমার, যত দূর যায় তার চোখের নজর প্রশস্ত করিয়া দাও তাহারে কবর। আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছেন 500 টাকা, মিটাইয়া দাও তার জীবনের গুনাহ খাতা। হে রব্বুল আলামিন যে উদ্দেশ্যে যে নিয়তে দান দেয়া গেল, এই দান মোলা তুমি করে কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মাজেরা মায়ের নামে 500 টাকা দিয়েছেন, মা বোনদের দান এবার আসতে শুরু করেছে। এই মাজেরা বান্দি তোর পর্দার আড়াল হতে মায়ের নামে 500 দিল তোমারও রাহেতে। রব্বুল আলামিন মা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে ঘরে মরা হয়েছে শয়ন, কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধারিয়া নিও তুমি নিজ রহমতে, এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, আসর মাঠে মায়ের সাথে করে দিও দেখা। আমিন সুম্মা আমিন। আছে ক্যাশ টাকা নাই তো ফোন পে কি নাই নাকি? হারগে এখন এটা বলে কেউ পারবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 200 টাকা এবং 5 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ। আর বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, সবাই একটু করে দোয়া দেবেন। জি সবাই দোয়া দেবেন, যারা দান করছেন দোয়া দেবেন, দোয়া নেবেন, দোয়া দেবেন। জি জাহিরুদ্দিনকে একটু ডাকেন, ঠিকাদার। আল্লাহু আকবার। ঠিকাদার সাহেব, জাহিরুদ্দিন ঠিকাদার সাহেব 3000 টাকা দিয়েছেন, আর বাদ বাকি ভাবছেন যে কটি দিব। হ্যাঁ এটা দিয়ে পড়ালছে, আর কি বলে ভাবছেন যে কত দেবো, 7000 দেবো না 5000 দেবো? কোথায় আছেন একটু দয়া করে আসেন। জি 5 ব্যাগ সিমেন্ট এবং 200 টাকা আমার ভাইজান দিয়ে গেলেন, দোয়া চেয়েছেন বাবা মায়ের জন্য। হে রব্বুল আলামিন আল্লাহ পরিবারকে আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় রাখো। হে আল্লাহ তাআলা ঈমানি হালাতে বাঁচিয়ে রাখো, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহ তুমি হেদায়েতের মালিক, আল্লাহ তুমি হেদায়েত দাও। হে রব্বুল আলামিন বাবা মা যদি কবরবাসী কেউ হয়ে থাকে তাদের রূহের মাগফিরাত করো, এই দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আমিন সুম্মা আমিন। জি জি শাহ আলম 1000 টাকা দিয়েছেন, আর একটু এদিকে আসেন। শাহ আলম সাহেব এই পলসার, জি আসেন একটু দয়া করে, 1000 দিয়েছেন, একটু আপনি আসেন। জি ভোট সাহেব 1000 টাকা
দক্ষিণ পাতনুর। আচ্ছা আচ্ছা, আলাউদ্দিন সাহেব দক্ষিণ পাতনুর থেকে 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু খায়রান বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দিল দান করো কবুল মাওলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। যে আছেন শাহ আলম সাহেব, আর এদিকে এটার নাম জাহিরউদ্দিন সাহেব, একটু দয়া করে আসেন আল্লাহর ওয়াস্তে, যে আপনাদেরই গ্রাম, আপনাদেরই মসজিদ, আপনাদেরকে বেশি দিতে হবে। জি, দক্ষিণ পাতনুর আর উত্তর পাতনুর যেন আপনাদেরকে জিততে না পারে, নাহলে বদনাম হয়ে যাবে। এখন পর্যন্ত জিতা আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, তোদের বাড়িতে আমার, তোদের গ্রামে আমার ঘর ছিল, আমার বাড়ি ছিল, তোরা দেখিসনি ভালোভাবে? দেবেন ইনশাআল্লাহ। জি, নাইমা, নাইমা খাতুন, আল্লাহ তোমার বান্দি 2000 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহু আকবার। ভুট্টা কিনা, এই ভুট্টা আর ধান গম এগুলো এই দান দিয়ে দিবেন। আবার ফেরি করিয়েন না, ওসুর বের করেছেন, জাকাত বের করেছেন, মসজিদে দিয়ে দিয়ে। ওসুর জাকাত দিবেন না মসজিদে, ওটা লাগবে না, দান দিতে হবে। জি, আপনার যেটা সম্পদ সেখান থেকে দিতে হবে, জাকাতের মাল মসজিদে দেওয়া যাবে না। অনেকে ভুল করছেন, এইরকম অনেকে ভুল করছেন। না জেনে ভুল করলে এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাও কিন্তু ওই, তাই নাকি? আল্লাহু আকবার। আগে দিয়েছেন চাঁদা, আবার এখন দিলেন 5000 টাকা জাহিরউদ্দিন সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই বান্দা তোর জাহিরউদ্দিন এখানে দিয়েছিল 5000 টাকা, মাওলা তোর রাগে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার। যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে, ইমানে হালাতে তারে রাখো বাঁচায় দুনিয়া বিজেতে, ইমানে হালাতে তারে উঠাইয়া নেবে, বেহেশতে লেবাস তারে পরাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন নাইমা বান্দি তোমার আল্লাহ পর্দা হাতে আল্লাহ 2000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। কি উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ বিপদে পড়ে থাকলে বিপদ গেলে তুমি দূরীভূত করে দাও। এ আল্লাহ তাআলা এই দানকে কবুল করে নি আল্লাহ, পরকালের জন্য তার সুখের জায়গা বানিয়ে দিও আল্লাহ। পরকালে আল্লাহ তাকে তুমি সুস্থ, পরকালে আল্লাহ তুমি আনন্দের জায়গা দিয়ে দিও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা। জি, সাকির মাস্টার 200 টাকা 2 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উত্তর পাতনুর থেকে সাকির মাস্টার সাহেব উনি দিয়েছেন 200 টাকা 2 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহু খায়রান বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উত্তর পাতনুর হতে তোর বান্দা এখানে আসিয়া 2 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ লাগিয়া, তার সঙ্গে 200 করেছে ঘোষণা, মিটাইয়া দাও তার মনের ওই বাসনা। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল, এই দান মাওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। আজাবুল হক 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান বারাকাল্লাহ। আল্লাহ তুমি পরিবারকে সুস্থ সবল অবস্থায় রাখো, যে উদ্দেশ্য দিলে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ তুমি অতি দয়াময়ী, মেহের করিয়া সুখে সাগরে তারে রাখো বাসাইয়া। আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। উত্তর পাতনুর 1 কুইন্টাল ভুট্টা। আচ্ছা, উত্তর পাতনুর থেকে জিল্লুর রহমান সাহেব 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উত্তর পাতনুর থেকে বান্দা তোমার আল্লাহ, হে রব্বুল আলামিন, তোমার বান্দা আল্লাহ 1 কুইন্টাল ভুট্টা দান করেছে রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, ফসলে তুমি আল্লাহ বরকত দিও। হে রব্বুল আলামিন, সুস্থ সবল অবস্থায় দুনিয়াতে রাখিও। হে রব্বুল আলামিন, ঈমানে খালাতে রাখিও। আল্লাহ তোমার ঘরকে তৈরি করব বলে আল্লাহ ঈমানি জজবা বুকে নিয়ে, হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার রায়ে দান করে আল্লাহ। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি অতি দয়াময়, গফুর ও গাফার, গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার। যে দিনে সূর্য আসবে মাথারই উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু খায়রান বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। জি, আসেন জাহির, ওটা তো হয়ে গেল, তার বাদ বাকি নামগুলো বলেন, আপনি বলেন কে লিখেছেন, বলেন। জি, আসেন। বাইকটা দিয়েছে শ্বশুর মশাই, আব্বা দিয়েছে তেল, তাই তো আমার গতের সাথে জেটবে মানবেল। পালসারের কথা শুরু করছে এখন। সাদ্দাম হোসেন, ওয়ালিউর রহমান, তারপর কি আছে, ওয়াসিম আকরাম, তারপর আজহার, মতিউর রহমান, সেন্টু, তারপর সাবেদ, নিজামুদ্দিন, ফেকারুল, তারপর ওয়াসিকুল, তারপর
জেন্টু, ওরে বাপরে, মেন্টু সেন্টু জেন্টু, হাবিবুর, তারপর আব্দুল, শুধু আব্দুল। জি, নামগুলো শর্টে শর্টে লেখা আছে। হ্যাঁ, ইন্ডিয়ান আর্মি সাহেব আছে। আল্লাহ আকবার, ওনাকে তো আগে দেখেছি, ওনাকে আগে দেখেছি, মাশাআল্লাহ। জি, উনি ভাইজান আছেন, উনি হয়তো আমাকে চিনতে পারেন না। উনি যখন আমি এখানে রডপুরে পড়তাম, ওনার সাথে মানে ভালো সাক্ষাৎ হতো। তখন ছোট ছিলাম, এখন একটু বড় হয়েছে, কিন্তু মা বাপের কাছে নাম বাপ তো নেই, বুঝতে পারছেন। মায়ের কাছে এখনো ছোট বেটা, ছেলে পিলের কাছে তাও মানে ভাতিজা ভাতিজি বলছে ছোট কাকা, ভাগনা ভাগ্নি বলছে ছোট মামা, আমার বড় বেটি তাও বলছে ছোট আব্বা। ভেজালে পড়ে গেছে, বড় হয়েছে তাও ছোট হয়ে আছে। আর শ্বশুর শাশুড়ির কাছে তো ছোট জামাই, এই ঝামেলা, মানে ছোট ছোটই আছে, কেউ বড় বলে না। যাক যাক যাক, আসেন দয়া করে তাদের আসেন। বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল, তাই তো আমার গোতের সাথে জেটবে মানো ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটক, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়, গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। চলবে আমার মোটর গাড়ি, জোরে মারে টান, কে কে বলে শুনবো না আজ, ধরছে চেপে কান। চলবে আমার মোটর গাড়ি, জোরে মারে টান, কে কে বলে শুনবো না আজ, ধরছে চেপে কান। বাইকটা দিয়েছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল, তাই তো আমার গোতের সাথে জেটবে মানো ফেল। সম্পূর্ণ বললে সময় লাগবে 5-7 মিনিট, এদিকে বন্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ। হ্যাঁ, লোক না যায়। আচ্ছা, আমাদের বক্তা আরো দুইজন আছেন, আব্দুল করিম সাহেব, মানে কি বলে, আমিনুল হক, আব্দুল করিম বিন আমিনুল ইসলাম। জি জি, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আর মিজানুর রহমান আলিয়াবি, আমার সাথী আলী আরাবিয়া আছেন, ওনারা আছেন। আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, আপনাদের এলাকার, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। জি জি, আসেন, চটচট করে আসেন, দানগুলো দিয়ে যান। মাশাআল্লাহ। আচ্ছা, মা বোনদের দান এমনি এসছে, চাদরে আসেনি? না, এখন পর্যন্ত আসেনি। ওদিকে চাদর টাদর নিয়ে যান, চাদর নিয়ে যান, আর বোরা গেলা নিয়ে যান না, 2-4টা বোরা গেলা নিয়ে যান, চাদর না থাকলে। হ্যাঁ, আরে বাপরে, আবুল মিয়া, হ্যাঁ বলেন। আচ্ছা, বলবো বলবো, আসেন মা বোন, আপনাদের কাছে চাদর গিয়েছে, আশা করি সে চাদরে আপনারা দেন। যে আবুল মিয়া আমি শুনিয়ে দেবো, দিয়ে চলে যাবো। এটা ঝামেলায় পড়ে গেছে, কি যে আবুল মিয়া মুখস্থ করেছে আমি। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, উত্তরপ্রদেশ জাবিল মাস্টার, উত্তর পাতনুরের জাবেদ মাস্টার, 3000 টাকা। মাশাআল্লাহ। তারপর 3000 না হাজার? হাজার। হাজার। ওই 3000। আগে ফের 3 কয়ে দিয়েছেন যে আপনি। বিহারে চাকরি করছে। আচ্ছা, বিহারে চাকরি করছেন, মাশাআল্লাহ। পে দিয়েছে। ফোন পে 1000 টাকা দিয়েছে না? আচ্ছা আচ্ছা, প্রেজেন্ট থাকলে হতো, তাহলে ফোনে ফোনে যদি বলা যায় তো আর 1000 টাকা দিয়ে দিবে। আপনি ফোন করেন। হ্যাঁ, দেখেন, চাইলে পাওয়া যায়, না চাইলে পাওয়া যাবে? হ্যাঁ, চাইলে পাওয়া যাবে। জি, চাইতে হবে, আর এইরকম করে চাইলে হবে না। এটা ফকির ট্রেনে উঠে বলছে, তুই 10 টাকা বের কর, ওই 20 টাকা বের কর, 30 টাকা বের কর, এই মাথা থেকে ওই মাথা চলে গেছে। তারপরে যাওয়ার পরে তখন আসছে, কই দাও দাও, প্রথমে দিয়ে দিয়েছে একদম ডোজ, 10 টাকা তুমি বের করো, তুমি 20 টাকা বের করো, এমন করে দিবে? না, একটু ওকে দুঃখ শুনাইতে হবে, কষ্ট শুনাইতে হবে। চলতে পারি না, হাঁটতে পারি না, খেতে পারি না, আমার বাড়িতে নেই, এই নাই, হেন নাই, তেন নাই, এরকম করে বললে না দিবে। আর বেশি যদি কড়া করে বলা যেত দিবে না। তো যাই হোক, নরম মিজাজ দিয়ে ভালোভাবে বুঝিয়ে যদি মানুষের কাছে চাওয়া যায়, তাহলে মানুষের অন্তরটা নরম হবে। জি, পরকালকে স্মরণ হবে। জি, আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে চাইছি, কেউ কিছু মনে করবে না। জি, আসেন আসেন। একজন দিয়েছে 300 টাকা, সাবিল, আর একজন সাগির। একজন সাবিল আর একজন সাগির বাইরে আছেন, 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, দুইজনে 500 টাকা দিয়েছে আল্লাহ, কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ, উদ্দেশ্য পূরণ করো। হে রব্বুল আলামিন, আল্লাহ তাদের হাতের কামাই আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ পরিবারকে সুস্থ সবল অবস্থায় রাখো, ঈমানি হালাতে রাখো। হে রব্বুল আলামিন, তাদেরকে সুস্থ রাখো এবং পরকালে আল্লাহ তুমি জান্নাতে জায়গা দিও। আমিন সুম্মা আমিন। সৎ আমল করার তৌফিক দিও আল্লাহ, তুমি হেদায়েতের মালিক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, আর কেউ আছেন? কে? মাশাআল্লাহ, নাজির হোসেন সাহেব, কে আছেন? আল্লাহু আকবার। ভুলকি থেকে মানজারুল সাহেব দিয়েছেন। মাশাআল্লাহ, বুঝতে পারছি, ভুলকি থেকে এসে 500 টাকা দিয়েছে। আরে পালসার লোক, পালসার কিনা সব শেষ করে দিয়েছে। এই যে নাজির হোসেন, আল্লাহু আকবার। আর এটা হলো হাজী সাহেবের ছেলে মুজিবুর। মাশাআল্লাহ। ওর ছেলে ধরে না রাখে, কি কইছে পায়।
यार आपको কি আর বলবো, সাহস তো পাই না, আপনি একটু সাহস দেন না। ট্রাক্টর আছে বজিপুরে, আল্লাহু আকবার। কাপড়ের দোকান আছে পাতলের, খুব ভালো দোকান আল্লাহর রহমতে চলছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি সব আল্লাহর দান, অবশ্যই উনি একটা বড় দান দিবেন। জি এটা আশা রাখি। বলার হাতে দাও, কত দিছে? কয় টাকা দিই? আরে লেন 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 লেন। ওদিক তো ঘুরিয়ে মাশাআল্লাহ 2000 নগদ শেয়ার করে দিন, সবাই শেয়ার করে দিন। আপনাদের দোকানে আরো 3000 টাকা আমাকে বলে শেয়ার করে দিন। আবল মিয়া শুনতে হবেন। 2000 টাকা নগদ দিয়েছেন, আর 3000 টাকা মনে হয় যে বাকি, ওটা ভিতরে আছে, এখন প্রকাশ হয়নি। আপনাকে 3000 টাকা আবদার করছি। যাক যাক, আল্লাহ তাআলা ভালো দিয়েছেন, অবশ্যই কোন দিক দিয়ে দেবেন আল্লাহ আল্লাহ ভালো জানেন। জি জি ভুট্টা আছে তো মাইমুনা 10-15 ফুটা, মাশাআল্লাহ। যাক মাইমুনা সাহেব, মাইমুনা, আল্লাহ তোমার এক বান্দি 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। কয়েন এইটা 5000 টাকা করেন। কি কইছে জি? এ চাচা কি যা জি কইছে? জি হ্যাঁ, ফুলচান 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আচ্ছা এটা রেনু দিয়েছে না, 500 টাকা। আল্লাহ তোমার বান্দা দিয়েছে 500 টাকা, কি উদ্দেশ্য দিল, উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। যে এটা আপনি কথা বলেন ওনার কাছে, আর 3000 টাকা ওনার কাছে আবদার। সবাই আমরা বুঝতে পারছি, আমরা আশা করে আছি সবাই, না দিতে পারবেন উনি? এটা আপনারা দেন না, হ্যাঁ পারবেন না? আল্লাহু আকবার। জি সবাই বলছেন পারবেন। যাক সবার মুখে একবার হাসি ফুটিয়ে দেন তো আপনি, ইনশাআল্লাহ ফুটাবেন। জি ধান কেটে ভুট্টা কেটে দিবা জি? 1050 টাকা একদিক থেকে এসেছে, আল্লাহ কে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ, তুমি এই আমলকে, এই সৎ আমলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আরেকজন 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি মা বোন, আপনাদের চাদরে আপনাদের দানা আসবে অবশ্যই। জি মাশাআল্লাহ। জি ও কত হলো তাহলে? আর 1000 টাকা। আচ্ছা যাক, তা কম হলো। ওদিকে ভুট্টা কতটি আছে? ভুট্টা তো 2 কুইন্টাল ভুট্টা দিয়ে দাও। নাজির হোসেন হ্যাঁ পিছনে আছে তো, আর আমাকে শরম লাগছে। হ্যাঁ ওই লাগে। জি পাতুরা লক্ষ্মী কইছে শরম করো। জি পাতনুরের লোক শরম দিয়েছে, আমি বুঝতে পারছি ওটা পাতনুরের লোক। হ্যাঁ না না, শরম দেন না, শরম দেন না, শরম দেন না, আপনারা শরম দেন না। আচ্ছা মাশাআল্লাহ, উনি 3000 টাকা দিয়েছেন, আর 1 কুইন্টাল ভুট্টা ওনার কাছে আপনার, তাহলে হয়ে যাবে 5000 টাকা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 টাকা দিয়েছেন, 50 টাকা। আল্লাহ কি উদ্দেশ্য ঠিকাদার সাহেব সব কত দিয়েছে টাকা? 2 3 4 সবাই শূন্য স্থান মানে রেখে দিছে, মানে ওই শূন্য স্থান পূরণ করেন আপনি, এরকমই দিছে আমাকে। হ্যাঁ প্রশ্ন বুঝতে পারছি। তাহলে এটা তো তাও, এটা তো পূরণ করার লেগে কিন্তু 1 লাগবে, আরো কম করে লস হয়ে যাবে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। যাক যাক, খুব সুন্দর। যাক আর এটা 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 জান শাহ আলম, আচ্ছা আচ্ছা, শাহ আলমের স্ত্রী দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ যে উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আমান হ্যাঁ কেমন হবে জি? স্ত্রীর নাম খদিজা বিবি। হ্যাঁ নাজির নাম বলে স্যার। স্ত্রীর নামে খদিজা বিবি, স্ত্রীর নামে দিয়েছেন 5000 টাকা দিয়েছেন। 10টা ফ্যান দিলে একাই। আল্লাহু আকবার, 10টা ফ্যান দিয়েছেন মানে কম করে 10000 টাকা। আর এবার যাই হোক এটা অসুবিধা জানাচ্ছেন, আবদার করলাম 1000 টাকা বলা হয়ে গেছে আমার, ভুল। তাও কি করবো? যাক যাক, আপনারা কেউ কিছু মনে করবেন না, যেনাদের কাছে চেয়ে নিচ্ছি কেউ কিছু মনে করবেন না। জি মাশাআল্লাহ, আসেন। 5000 টাকা দিয়েছেন বিবির নামে, স্ত্রীর নামে। হে রব্বুল আলামিন, আল্লাহ দানকে কবুল করে নাও। মাহমুদা দিয়েছেন মায়ের নামে 500 টাকা। হে আল্লাহ কি উদ্দেশ্য দিল, আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তুমি অন্তর্জামিন, আল্লাহ তুমি খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও। আমলে যে উদ্দেশ্য আছে আল্লাহ তুমি উদ্দেশ্য সকলের পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা স্ত্রীর নামে যে দিয়েছে, আল্লাহ সম্ভবত তোমার বান্দার স্ত্রী কবরবাসী হয়ে গেছে, আল্লাহ জীবিত আছে, আল্লাহ সুস্থ সবল অবস্থায় রাখো। আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় রাখো, বিপদে আল্লাহ তুমি ফেলিও না। হে রব্বুল আলামিন, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আসেন, আরেকজন দিয়েছেন 500 টাকা, একজন 200 টাকা। আল্লাহ সকল দানকে তুমি কবুল
কবিতাটা আমি বলছি, আর যে যে যিনারা বাকি আছেন তাড়াতাড়ি আসেন। সময় মনে হয় যে আমার হয়ে গেছে, আর বেশি সময় নেই, আমি ছেড়ে দিতে বাধ্য হব, যেহেতু সময় হয়ে গেলে আমি বাধ্য হয়ে যাব ছেড়ে দিতে, উপায় টাইম হয়ে গেছে। আর 5টা মিনিট বক্তাকে নিয়ে আসেন, আর আপনারা সব তৈয়ার হন, বসেন। জি আবল মেয়া ফরসা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি। ভালো খেয়ে বড় হওয়া এই বেচারের মুখে, স্বামীর ঘরের ভরতা বাজে পান্তাকে আর ঢোকে। ভালো খেয়ে বড় হওয়া এই বেচারের মুখে, স্বামীর ঘরের লবণ ভাত পান্তাকে আর ঢোকে। বউয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো, তাই দুইজনে কয় এমন সংসার ভেঙে দেওয়াই ভালো। দুইজনেই ভুইলা তাদের দুই ছেলের কথা, এ সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা। এ সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা। নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলা এই নারী, নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি। ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে, আর আগের মতো বাঁচবে ভালো, টানবে বুকের কাছে। বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল, আর ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটায় আর হুল। কথায় কথায় কথার কোটা হুল কাটা দেই গায়ে, আর পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়ে যায়। পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়ে যায়। ভাই ভাবিদের হাত থেকে আঘাত পাওয়ার পর এ বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর। এ বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর। হেলাই গেলাই ঘর ভাঙিয়া ঘর হারায় এই নারী, চোখের জলে বক্ষ ভাষায় পয়সা বাপের বাড়ি। চোখের জলে বক্ষ ভাষায় পয়সা বাপের বাড়ি। ওই দিকে স্বামী তার করছে আর বিয়ে, আর বিয়ে করে পড়ছে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে। এমনিতে বাচ্চা দুটোর মানায় তাদের কাছে, অপর দিকে সৎমা তাদের লেগে থাকে পাছে। সৎমায়ের জ্বালাতন তো দেখেছেন না, আমি তো স্বচক্ষে দেখেছি। আরো আছে 2-4 মিনিট। জি 1000 টাকা ইয়াকুব আলী মায়ের নামে, আর মতিউর রহমান সাহেব 1000 টাকা দাদু দাদির নামে দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ দুই বান্দা দান করেছেন, আল্লাহ একজন দিয়েছেন মায়ের নামে, আল্লাহ একজন দাদু দাদির নামে দান করেছে। হে রব্বুল আলামিন আল্লাহ জাহিনুর দিয়েছেন মায়ের নামে, আল্লাহ তোমার বান্দে। হে আল্লাহ তাআলা হে রব্বুল আলামিন নিজের নামে দান করেছে বান্দে তোমার, আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ বিপদের ফাড়ে জালে কই ফেলিও না। হে রব্বুল আলামিন যদি অসুখে পড়ে থাকে অসুখকে তুমি দূরীভূত করে দাও। আজ ফিল মাস রব্বানা সুসমান্তা সাফে লা শিফা ইল্লা শিফা ওয়া কাশফান নায়কা দুরসাকামা। এ বান্দির দান মৌলা তুমি করো এ কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। হে রব্বুল আলামিন দুই বান্দা তোমার দুইজন দান করেছেন 1000 করে, একজন দাদু দাদির নামে দান করেছে। আল্লাহ আল্লাহ তুমি দান করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আর একজন দিল মায়ের নামে দান কবুল করিয়া নাও তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। যে উদ্দেশ্যে জানিয়াতে দান দিয়ে গেল এই দান মৌলা তুমি করো এ কবুল। কি দোয়া করি মৌলা বান্দা বান্দীদের কারণ মৌলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তাদের করবে, ইমানি খালাতে তাদের বাঁচাইয়া নেবে। আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন। জি এখানে লিস্টের নাম যেগুলো দেখেছি কটা এসেছে? মাত্র 2-3টা এসেছে। কোহিনুর নামে 500 টাকা 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহু আকবার। মা বাবার জন্য কোহিনুর আল্লাহ তোমার বান্দে 5 ব্যাগ সিমেন্ট এবং 500 টাকা। আল্লাহ তাআলা আল্লাহ তোমার বান্দে 5 ব্যাগ সিমেন্ট দেবে এবং 500 টাকা দিল আল্লাহ তোমার ঘরে জন্য দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তুমি তাকে পাক্কা সচ্চা সলেহা আল্লাহ তুমি বানিয়ে দাও, আল্লাহ তার কানেতা বানিয়ে দাও। হে রব্বুল আলামিন ধৈর্যশীল বানিয়ে দাও তোমার বান্দিকে। হে রব্বুল আলামিন যে উদ্দেশ্যে জানিয়াতে কোনিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। বিপদের ফানে হালে যদি হাবড় বকায় পার করে দিও তুমি প্রভু দয়াময়। যেই দিন লোকসভা হবে দিশাহারা বিলাইবে প্রভু তারে সারা বান্দা ওরা, যেই দিন সূর্য আসবে মাথা
তারই উপরে এই দান যেন তারে ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা। তিনজন মিলে 700 টাকা দিল। আল্লাহ কি উদ্দেশ্য দিল সকল উদ্দেশ্য পূরণ করো, সৎ কাম সৎ উদ্দেশ্য করে তাদের পূরণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ বিপদে রাখালে যদি ফাবড়ে বোকায় পার করে দিও তুমি পূর্বদয়াময়। আর একজন দিল 100 টাকা, এই দান মরণ তুমি করে কবল মিটাইয়া দাও তার জীবনের ফল। আমিন সুম্মা আমিন। অনেকে শখে বিয়ে করছে ওই গ্রামের কালা, আর মাস ছয়েক চলছে ভালো এখন নাকি জ্বালা। এটা শুনবেন, 2-4 মিশ্রা আছে। আমি কিন্তু 4 লাখই খেলছি। দান আসবে যে 5000 করে কয়েকটা এসছে, আর কই আসেন পলসার লোক একটু তাড়াতাড়ি আসেন, যে দয়া করে আসেন, চলে আসছে বক্তা। সোহরাব আলী নানা নাইর নামে, সোহরাব আলী নানা নাইর নামে 4000 টাকা, আর নিজের নামে 1000 টাকা। ইসরাইল কই ও সোহরাব আলীর নানি দিয়েছেন 4000 টাকা, তাহলে তো নানির কাছে আর চাওয়া গেল না। 2000 স্বামীর নামে 2000 আর বাকি স্বামীর জন্য 2000 আর 2000 টাকা নিয়ে জন্য মাশাআল্লাহ রব্বুল আলামিন। ইসরাইল সাহেব দিয়েছেন 1000 টাকা। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দে আল্লাহ 2000 টাকা নিজের জন্য এবং 2000 টাকা স্বামীর জন্য দান করে আল্লাহ। আল্লাহ তাআলা কি উদ্দেশ্য দিল, তোমার রায়ে দান করে দিল, জমা রেখে দিল। আল্লাহ তাআলা এই দানকে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, তোমার বান্দিকে সুস্থ সবল অবস্থায় রাখো আল্লাহ। এই দানের বিনিময়ে আল্লাহ তুমি জান্নাতে ঘর নির্মাণ করে দিও। হে রব্বুল আলামিন, সৎ আমল করা তুমি তৌফিক দিও আল্লাহ। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দিরা তোমার। যে উদ্দেশ্য জানিয়ে দান দেয়া গেল, এই দান মালা তুমি করে কবুল। ইসরাফিল বান্দা তোমার দিও, এই কি নাম বললেন এটা? ইসরাইল বান্দা তোরে 1000 দিল, এই দান মালা তুমি করে কবুল। দান দেব তাই বলে আসা যেটা ছিল, তাই বলে 1000 দান দেয়া গেল, এই দান মালা তুমি করে কবুল মিটাইয়া দাও তার জীবনের ফল। আরো এক বান্দে তোমার দান দিল 100 দান, কবুল করো মালা তুমি দয়াবান। কি উদ্দেশ্যে কি নিয়তে করে আছে দান, কি দোয়া করিব মালা বান্দা বান্দিদের কারণ মালা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তাদের করিবে, সুখে সাগরেতে তাদের ফাসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন। অনেকে শখে বিয়ে করছে ওই গ্রামের কালা, অনেকে শখে বিয়ে করছে ওই গ্রামের কালা, আর মাস ছয়েক চলছে ভালো এখন নাকি জ্বালা। মাস ছয়েক চলছে ভালো এখন নাকি জ্বালা। বইয়ের ভয়ে ওঠেন বসেন হঠাৎ মারে ঝাড়ি, বইয়ের ভয়ে ওঠেন বসেন হঠাৎ মারে ঝাড়ি, আর সময় মতো দেয় না খাবার, রোজ ভাঙে হাড়ি। বিবি ভালো করে খেতে দেয় না, বিয়ে করছে ভালো খেতে দেয় না, বিবি কত ভালো খেতে দেয় না, তো রাগ করে হাঁড়ি ভাঙছে। হাঁড়ি ভাঙছে, কোনটা চুলা ভাঙছে, কোনটা কি ভাঙছে, আর কি ভাঙছে, এই তো জ্বালা। জি, অনেক শখে বিয়ে করছে ওই গ্রামের কালা। এনে কেউ আবার ফের আসেনি কে নামে, ঝামেলায় পড়ে যাবো কিন্তু আমি। মাস ছয়েক চলছে ভালো এখন নাকি জ্বালা, বইয়ের ভয়ে ওঠেন বসেন হঠাৎ মারে ঝাড়ি, বইয়ের ভয়ে ওঠেন বসেন হঠাৎ মারে ঝাড়ি, আর সময় মতো দেই না খাবার, রোজ ভাঙে হাড়ি। বউটা যেন তার জালি একটা, দেখতে খুব সাদা, বউটা যেন তার জালি একটা, দেখতে খুব সাদা। সাদা হলে কি হবে বলেন, ভিতরে তার কাদা। তাই তো গ্রামের মুরব্বি বলে যাদের মেয়ে কালো, তাই তো গ্রামের মুরব্বি বলে যাদের মেয়ে কালো, ঘর সংসারে বুঝে কেওয়া বুঝে নেওয়া অনেকে লোকে বলে ভালো। তারিকুল 200 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যে দিয়েছে তারিকুল দিয়েছে 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু খাইরান বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। জি আসেন, আর কই, আর কেউ আছেন? চলে বলবেন না? হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ক্ষমা করবেন, ভাই বলে ক্ষমা করবেন। আপনারা সবাই জুল্লুর রহমান আর মা বাবার নামে দিলে 1000 টাকা। জিল্লুর রহমান দিয়েছেন, মা বাবার জন্য ফোন পেতে 1000 টাকা দিয়েছেন, বাদ বাকি যেগুলো আছে সব লিখে নিতে ওই সব। জি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। যাই হোক, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা চাইছি আপনাদের কাছে। আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের পরিচিত, আপনাদের এই কি বলে রহটপুর মাদ্রাসার একদিন ছাত্র ছিলাম আলহামদুলিল্লাহ। জি, আপনাদের দোয়াই, আল্লাহর দোয়া মানে আল্লাহ তাআলার দয়া, জি সকলের দোয়াই সুস্থ আছি, ভালো আছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে
সুস্থ রাখেন, ভালো রাখেন এবং সৎ আমল করার তৌফিক দেন। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভাষায় ত্রুটি হলে ক্ষমা করবেন। কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।